ওকে, তাহলে সাবজেক্ট উইল ওয়ান্ট টু, তারপর আমরা ভার্ব ওয়ান, যার অর্থ হলো চাইবো অর্থ, চাইবো অর্থ আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল ওয়ান্ট টু ভার্ব ওয়ান। তাহলে উইল ওয়ান্ট টু তিনটা ওয়ার্ড মিলে যার অর্থ হলো একটা, যার অর্থ হলো কি? চাইবো। চাইবো আমরা অর্থ কি ব্যবহার করব? সাবজেক্ট উইল ওয়ান্ট টু ভার্ব ওয়ান। তাহলে সাবজেক্ট আমরা জানি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এবং উইল ওয়ান্ট টু যার অর্থ হলো চাইবো, এবং আমরা ভার্বের প্রথম সারি বসিয়ে দেবো। আমরা জানি ভার্বের এভরি ভার্বে, এই সরি, মূল ভার্বের, মেইন ভার্বের, প্রিন্সিপাল ভার্বের তিনটা ফর্ম থাকে, যার হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। তো আমরা প্রেজেন্ট ফর্ম কি বলি? বি1, পাস্ট ফর্ম কি বলি? বি2, এবং পাস্ট পার্টিসিপল কি বলি? বি3। ওকে, তাহলে আমরা যদি দেখি, আমি বললাম আই, আই কি? আইটা হলো সাবজেক্ট, আর এখানে উইল ওয়ান্ট টু, উইল ওয়ান্ট টু হলো আমাদের মূল লক্ষ্য হলো এটা, যার অর্থ হলো চাইবো অর্থে, আর ভার্বে ওয়ান, ভার্বে ওয়ান কি? গো অর্থ, যাও, আর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়েছি। তাহলে আই উইল ওয়ান্ট টু গো, আমি যেতে চাইবো, অর্থ চাইবো, চাইবো অর্থ আমরা কী করছি? উইল ওয়ান্ট টু গো। তাহলে যদি বলি আই উইল ওয়ান্ট টু গো, যার অর্থ হলো আমি যেতে চাইবো, আই উইল ওয়ান্ট টু গো, আই অর্থ আমি, আর উইল ওয়ান্ট টু অর্থ লিখে চাইবো, আর গো অর্থ যাওয়া। তাহলে আমি যেতে চাইবো, আই উইল ওয়ান্ট টু গো। তাহলে আমি যদি বলি আই ওন্ট, ওকে, আই ওন্ট, আমরা জানি উইলের নেগেটিভ ফর্ম হলো ওন্ট, আমরা বলতে পারি উইল নট কিংবা ওন্ট সংক্ষেপে বলতে পারি। তাহলে যদি আমি বলি আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাইবো না, যদি বলি আই উইল ওয়ান্ট টু কাম, তাহলে অর্থটা হচ্ছে আমি আসতে চাইবো। ওকে, আই অর্থ আমি, আর কাম অর্থ আসা, তাহলে আসতে। তাহলে আই উইল ওয়ান্ট টু কাম, আমি আসতে চাইবো না। তাহলে আমরা এটা কিন্তু ব্যবহার করেছি। কি হয়েছে? আই উইল নট ওয়ান্ট টু কাম, আমি আসতে চাইবো না। যদি বলি আমি ঘুমাতে চাইবো না, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাইবো না। যদি বলি আমি খেতে চাইবো না, তাহলে হয়ে যায় আই ওয়ান্ট টু ইট। আর যদি বলি আমি ভাত খেতে চাইবো না, তাহলে হয়ে যায় আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাইবো না। তাহলে আপনাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে, এখানে যে উইল দেখতে পারতেছেন, উইল ওয়ান্ট টুর পরে আপনাকে এখানে জাস্ট খালি আপনাকে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট খালি এখানে কামটা যদি আমরা পরিবর্তন করে দিই, তাহলে কিন্তু আমাদের a lot of sentences, but if we change this is the main verb but we can make a lot of sentence, তাহলে আমরা কিন্তু একাধিক সেন্টেন্স এবং ভার্ব পরিবর্তন করতে পারতেছি। এখন আপনারা দেখেন, এটাকে আমরা যদি কোয়েকশন মার্ক করি, যদি বলি উইল ইউ ওয়ান্ট টু মেক, তুমি কি তৈরি করতে চাইবে? উইল ইউ ওয়ান্ট টু মেক, তুমি কি তৈরি করতে চাইবে? যদি বলি কিন্তু ফোন দেই, উইল ইউ ওয়ান্ট টু মেক এ ফোন, তুমি কি একটা মোবাইল ফোন তৈরি করতে চাইবে? উইল ইউ ওয়ান্ট টু মেক এ বুক, তুমি কি একটা বই তৈরি করতে চাইবে? যদি বলি উইল ইউ ওয়ান্ট টু রাইট এ বুক, তুমি কি একটা বই লিখতে চাইবে? যদি উইল ইউ ওয়ান্ট টু রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লিখতে চাইবে? তাহলে কিন্তু আমরা অনায়াসে অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এখন আপনি এখানে উইলের পরিবর্তে যদি বলি হোয়াই দেন, হোয়াই উইল ইউ ওয়ান্ট টু, হোয়াই উইল ইউ ওয়ান্ট টু মেক, তুমি কেন তৈরি করতে চাইবে? তাহলে আমরা কিন্তু আরও সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এখন আমরা যে ডাব্লিউএইচ কোয়েকশন দিয়ে যদি তৈরি করে, যদি হাউ উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে যেতে চাইবে? হাউ উইল ইউ ওয়ান্ট টু কাম, তুমি কিভাবে আসতে চাইবে? হাউ উইল ইউ ওয়ান্ট টু রিড এ বুক, তুমি কিভাবে পড়তে চাইবে? হাউ উইল ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কিভাবে ঘুমাতে চাইবে? হাউ উইল ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কিভাবে খেতে চাইবে? হাউ উইল ইউ প্রে, তুমি কিভাবে, হাউ উইল ইউ ওয়ান্ট টু প্রে, তুমি কিভাবে নামাজ পড়তে চাইবে? হাউ উইল ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কিভাবে ইংরেজিতে কথা বলতে চাইবে? মানে এত পরিমাণে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, যেটা আমার বলার ভাষা নেই। তাহলে আপনাদেরকে এখানে মূল লক্ষ্য রাখতে হবে। এখানে আমি এখন আরও লক্ষ্য করুন, এখানে আমি কি দিয়েছে? হাউ দিয়েছি। এখানে আমি যদি হাউ এর পরিবর্তে আমি যদি হোয়াই দিই, হোয়াই উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে পরিবর্তন হয়ে যাবে হোয়াই দেওয়ার কারণে, কিভাবে পরিবর্তন হয়ে যাবে কেন, তুমি কেন যেতে চাইবে? যদি বলি হোয়াট উইল ইউ ওয়ান্ট টু গো, কখন তুমি যেতে চাইবে, তুমি কখন যেতে চাইবে? যদি আমরা এখানে উইলটাকে আবার আমরা যদি নট করে যদি বলি হাউ ওন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে যেতে চাইবে না, তুমি কেন যেতে চাইবে না? তাহলে আপনারা কিন্তু এত পরিমাণে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, যেটা আমার সীমাহীন বলার।
এখন তারই পূর্বে একটা কথা না বললে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি কি যদি আপনারা যে পরিমাণে ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার। আর অবশ্যই যদি মন থেকে ভালো লেগে থাকে, আপনি যদি বিনতিল পরিমাণে কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার পেজটিকে আমাদের বেজি ইংলিশ লাইভ পেজটিকে ফলো করে রাখবেন। যাই হোক, তাহলে সাবজেক্ট শুড বি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। সাবজেক্ট প্লাস শুড বি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো, যার অর্থ হলো হওয়া উচিত। অর্থ কি? হওয়া উচিত করতে। হওয়া উচিত করতে আমরা কী ব্যবহার করব? সাবজেক্ট প্লাস শুড বি নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা তারপরে ব্যবহার করব। ফর এক্সাম্পল, ওকে, তাহলে যদি বলি আই, আই হলো সাবজেক্ট, আইটা কি? আই হলো সাবজেক্ট। আই শুড বি রাইটার, আমার লেখক হওয়া উচিত। আই শুড বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। আই শুড বি স্টুডেন্ট, আই শুড বি স্টুডেন্ট, আমার ছাত্র হওয়া উচিত। আই শুড বি বিজনেসম্যান, আমার ব্যবসায়িক হওয়া উচিত। আই শুড বি প্লেয়ার, আমার খেলোয়াড় হওয়া উচিত। অর্থাৎ আপনারা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আপনারা যদি শুডের শুডটাকে আপনারা যদি না বোধক করে দেন, আই শুডন্ট বি রাইটার, আমার লেখক হওয়া উচিত না। আই শুডন্ট অথবা কিংবা শুড নট, যদি বলে আই শুড নট বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত না। যদি বলেন শুড আই বি এ রাইটার, আমার কি লেখক হওয়া উচিত? শুডন্ট আই বি এ রাইটার, আমার কি লেখক হওয়া উচিত না। অর্থাৎ শুডটাকে যদি আপনি আয়ের পরিবর্তে দিয়ে দেন তাহলে কিন্তু এখানেও কিন্তু আর সেন্টেন্স হয়ে যাবে। তার জন্য আমি একটি কথা সবসময় সবাইকে বলি, আসলে ইংরেজি সেন্টেন্স কখনো মুখস্থ করে কখনো ইংরেজিতে কথা বলা যায় না। আপনাকে ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি সেন্টেন্স নিজে যে তৈরি করা শিখতে হবে। তাহলে কিন্তু আপনি একাধিক সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে পারলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি বলেন আই শুড বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। আই শুড বি ফার্মার, আই শুড বি হনেস্ট, আমার সৎ হওয়া উচিত, আমার কৃষক হওয়া উচিত। যদি এখন আমরা এখানে যে শুড আছে, শুডটাকে আমরা যদি প্রথম দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা প্রশ্নবোধক হয়ে যাবে। যদি বলি শুড ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত। শুড ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত। যদি বলি শুড ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত। শুড নট ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত না। তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি বলে হোয়াই শুড নট ইউ বি হনেস্ট, কেন তোমার সৎ হওয়া উচিত না। হাউ শুড ইউ বি হনেস্ট, কীভাবে তোমার সৎ হওয়া উচিত। হোয়েন শুড ইউ বি হনেস্ট, কখন তোমার সৎ হওয়া উচিত। আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স আরও তৈরি করতে পারবেন। যদি বলে শুড ইউ বি হনেস্ট, শুড ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত। শুডন্ট ইউ বি হনেস্ট, তোমার কি সৎ হওয়া উচিত না। তাহলে হোয়েন শুড ইউ বি হনেস্ট, তোমার কখন সৎ হওয়া উচিত। হোয়েন শুড নট ইউ বি হনেস্ট, তোমার কখন সৎ হওয়া উচিত না। তাহলে আমরা মূলত আজকে শিখলাম কয়টি? দুইটি। একটা হলো সাবজেক্ট প্লাস শুড বি, যার অর্থ হলো হওয়া উচিত অর্থে আমরা ব্যবহৃত করব। আর আরেকটা হলো আমরা ব্যবহার করেছি উইল ওয়ান্ট টু, যার অর্থ হলো সাবজেক্ট প্লাস উইল ওয়ান্ট টু, সাবজেক্ট প্লাস উইল ওয়ান্ট টু, যার অর্থ হলো চাইব অর্থে আমরা ব্যবহৃত করব। তাহলে উইল ওয়ান্ট টু এবং শুড বি, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসা দিব। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি একাধিক ইংরেজি সেন্টেন্স, ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। অবশ্যই আপনার মন্তব্যটা আপনি কমেন্টে আমাদেরকে জানাবেন। আর এমন মজার মজার ভিডিও টিউটোরিয়াল চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে উৎসাহিত করবেন। তাহলে আমরা আপনাদেরকে নেক্সট নিত্য নতুন এমন মজার মজার ভিডিও দিতে আমরাও আনন্দ উপভোগ করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই সর্বদা আপনার নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনার বন্ধুদেরকেও ছড়িয়ে দেবেন ভিডিওগুলোর জন্য, তারা যেন ইংরেজি শেখা থেকে যেন বঞ্চিত না হয়। আজ এই পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।